আজকে বিকেলবেলা সংসারের কাজ সেরে স্বামী ও মেয়েকে নিয়ে বেরিয়ে পেলাম রথের মেলা দেখতে। গুড মর্নিং বন্ধুরা, রাধে রাধে। আমি পিয়া, আর আমার চ্যানেল রিয়েল ব্লগার পিয়ার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আর বন্ধুরা, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আমি পিয়া একটি নতুন সকালে ও নতুন দিনে নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তো আশা রাখবো তোমরা সকলে আমার পাশে থাকবে। আর বন্ধুরা, এখন বাজে ঘড়িতে সকাল 8:30। তো তোমাদের সকলকে আমার সাথে নিয়ে আজকে ব্লগটা আমি শুরু করলাম। তো বন্ধুরা, কোথাও যদি আমার ব্লগটা একটুও ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখো। আর কেমন হয়েছে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না, আর একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাকে কিন্তু না আরও ভিডিও করতে অনেকটা উৎসাহিত করে। আর এই দেখো, কালকে হচ্ছে এই জামাগুলো বিকেলের দিকে আর কি, মানে দুপুর ওই তখন 2টা-2:30 বাজে ধুয়ে দিয়েছিলাম। আর এখন যেহেতু বর্ষাকাল, কি হয় বলো তো, সকালের দিকটা খুব আর কি রোদ ওঠে, আর বিকেল হলেই ব্যাস দুপুরের পর থেকেই মেঘলা হয়ে যায়। তো ওই জন্য জামাগুলো শুকায়নি। আবার আমাদের ঘরের যে দালানে মিলে দিয়েছিলাম। আর এইদিকে মেঘ দেখো, দেখে যেন মনে হচ্ছে মেঘ মল্লার দেশে হারিয়ে যায়, যাতে কেউ যেন না আমাদেরকে খুঁজে পায়। তারপর বেশি ছিল মেয়ের কাঁথা, মেয়ের জামা প্যান্টি। আর আমার যে ওই চুড়িদারটা দেখছো, ওটা কালকে মেয়েকে নিয়ে গিয়েছিলাম পোস্ট অফিসে। মেয়ের হচ্ছে এখন যে মানে মেয়েদের যে ইনভেস্ট আর কি, পোস্ট অফিসে গিয়েছিলাম সেটার জন্য। আর মোটামুটি যে সমস্ত ইনভেস্টমেন্টগুলো আছে তার মধ্যে সুকন্যা যোজনাটাই হচ্ছে সবথেকে আর বেশি বেনিফিট। তো আমি আর একটা অন্য ভিডিওতে তোমাদের এর ডিটেলসে বলবো। ডিটেলস বলতে কিছুই নয় বন্ধুরা, এক থেকে কত একটা সামথিং 8 বছর না কত বছর, 10 বছর এইরকম মেয়েদের বয়স হতে হবে, এর মধ্যে সুকন্যা যোজনাটা আর কি করা যাবে। 1 থেকে ওই 8 না 10, মানে এটা ঠিক ভালোভাবে মনে নেই। তো এর মধ্যে সুকন্যা যোজনাটা করা যাবে। আর তোমাকে হচ্ছে সর্বনিম্ন বাৎসরিক 2,500 টাকা বেশি দিতে হবে, মানে 2,500 টাকা দিতে হবে। আর সর্বোচ্চ 1.5 লাখ টাকা, না ভুল বললাম, ওটা মনে বললো 2.5 লাখ টাকা কি এরকম সামথিং একটা, ওর আর কি ক্রস করা যাবে না। আর তুমি যেমন টাকা দেবে তেমন হচ্ছে তোমার ইন্টারেস্ট সমেত ফেরত দেবে। তোমাকে এটা 15 বছর চালাতে হবে। ধরো আমার মাম্মামের বয়স প্রায় 1 বছর হতে যায়, তো আমাকে মাম্মামের 16 বছর যেটা সেই পর্যন্ত দিতে হবে। আর আমি যদি মাসে 1,000 টাকা করে দিই, তাহলে 15 বছরে আমার টাকাটা জমবে 1,80,000। আর ওটা ইন্টারেস্ট সমেত পাবো পুরো আর কি। মেয়ের যখন 21 বছর বয়স হবে তখন পুরোটা তুলতে পারবো, আর যখন 18 বছর বয়স হবে তখন সেটা হচ্ছে অর্ধেক তুলতে পারবো। আর বললো যে 21 বছরে যখন তোলা হবে তখন টাকাটা মোট দাঁড়াবে 5,54,600 টাকা, ওই প্রায় 5,55,000 টাকার মতো। তো আমি ভাবলাম যে মেয়ের যখন 21 বছর বয়স হবে, তো মেয়ে হচ্ছে কোনো একটা আর কি লেখাপড়া শিখুক, ভালো কিছু হোক, তো সেই কাজে লাগাতে পারবো। আমি না মেয়ের বিয়ে নিয়ে সত্যিকারের বন্ধুরা একটু ভাবি না, সেটা তো ভগবান ওপর থেকে যেহেতু মানুষ জন্ম দিয়েছে ঠিক হয়ে যাবে, ওই সব নিয়ে আমি একদম চাপ নিই না। তারপরে এই দেখো, এই যে বসিয়েছিলাম এই মালসাটাতে বেলি ফুলের গাছ, আর ওই যে ছোট্ট পুচকে গাছটা দেখলে ওটা হচ্ছে পুদিনা গাছ। এই যে টবে টবে দেখছো আমার গাছে কিন্তু ফুল এসেছে, ভারী মজা লাগে নিজের বসানো গাছে ফুল ফল ধরলে বলো। আর এইদিকে হচ্ছে মাছগুলোকে একটু মচমচে করে ভেজে নিচ্ছি। কালকে একটা বড় সাইজের রুই মাছ কেনা হয়েছিল, তো সেইটা খাওয়া হয়ে গেছে। আর এই 3 পিসই পড়েছিলাম, এই 3 পিসই হচ্ছে একটু মচমচে করে ভেজে নিচ্ছি। আর একটু তেল লঙ্কা পেঁয়াজ কুচি দিয়ে এই মাছগুলোকে ঝোল খাবো। বন্ধুরা দেখবে মাছের ঝালের থেকে না মাছকে পেঁয়াজ আর তেল লঙ্কা দিয়ে মাখলে কিন্তু খুব সুন্দর খেতে হয়। আর এই যে এখানে রয়েছে চিংড়ি মাছ। তোমাদের দাদা ভাই হচ্ছে ওই মাছ তো খায়ও না, আর ওই মাছ যেহেতু বেশি নেই ওই জন্য চিংড়ি মাছ কেনা হয়েছে, সে চিংড়ি মাছটা খেতে বেশি ভালোবাসে। আর চিংড়ি মাছের করবো আজকে সর্ষে পোস্ত দিয়ে ভাপা, মানে ওই কারি টাইপের বলতে পারো।
আর এই রেসিপিটা আমি না আমার শাশুড়ির কাছ থেকেই শিখেছি। বেশি কিছু নয়, একদম সিম্পল। প্রথমে হচ্ছে মাছগুলোকে ভেজে নিলাম। তারপর কড়াইতে হচ্ছে হলুদ, নুন, লঙ্কা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। যত কষবে ততই আর কি টেস্টটা বেশি হবে তরকারি। তো ভালো করে আর কি কষে নেওয়ার পর অনেকটা জল দিয়ে ফোটাতে হবে। ফুটে গেলে তাতে সর্ষে পোস্তটা অ্যাড করে আর মাছগুলো দিয়ে নামিয়ে নেবে। মাছটা হচ্ছে বেশিক্ষণ লাগবে না, তাহলে নরম হয়ে যাবে। তারপর বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপর ঘুম থেকে উঠে জল খাচ্ছি, জল পুরো আগুন হয়ে গেছে। ওই জন্য গাছটার গোড়ায় জলটা দিয়ে দিলাম উপর থেকে। তারপর এখন বাজে ঘড়িতে প্রায় ওই 4:30 মতো। তোমাদের দাদাভাই মিটিকে নিয়ে হচ্ছে একটু বাইরে গেছে। ওই জন্য আমি হচ্ছে রথ দেখতে যাবো। কী শাড়ি পরবো না পরবো সেইটা বার করে নিলাম। আর এই শাড়িটা না আমার ননদ আমাকে দিয়েছে। তো বন্ধুরা আমি হচ্ছে আলমারি থেকে আমার শাড়ি, মিঠির ড্রেসটা, আমার পার্সটা সব বার করে এক জায়গায় রেখে দিলাম আর কি জোগাড় করে। চটপট তোমাদের দাদাভাই আসলেই বেরিয়ে পড়বো, কারণ মিঠিকে নিয়ে যেহেতু যাবো বেশি রাত করবো না। আর আজকে না চুলে শ্যাম্পু করেছিলাম, তো চুলটা প্রচণ্ড পরিমাণে জ্বর হয়ে গেছে, তাই চুলের জ্বরটা একটু ছাড়িয়ে নিচ্ছি। আর আজকে না কন্ডিশনারটাও আমার শেষ হয়ে গেছে, তো ওই জন্য চুলের জোরটাও বেশি পড়েছে। আর আমার না আয়না ঘুরে ঘুরে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার চুলটা কত বাড়লো। একটা টার্গেট নিয়েছি যে আমি এখন আর প্রায় অনেক দিন চুল কাটবো না, দেখবো আমার চুলটা কতটা বড় করতে পারি। গরমে বিরক্ত লাগে ঠিকই, কিন্তু বেশ ভালোও লাগে আবার বড় লম্বা চুল। তো তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে জানিও, কিন্তু আমার ভালো লাগে। আর যখন আমাকে কেউ বলে যে এত বড় চুল, তখন সত্যি ভালো লাগে যে আমারও, আমি যেমন কারো বড় চুল দেখলে বলি কি সুন্দর কত বড় চুল, আমার চুল দেখেও কেউ বলে। তারপর এই যে আমি রেডি হয়ে গেছি আর মাম্মাম সোনাকে রেডি করছি এখন। আর যেহেতু বাইরে যাব তাই মাম্মামের আঙুলটা একটু কামড়ে দিচ্ছি। আর আঙুল কামড়াচ্ছি আর একটু গায়ে থুতু দিয়ে দিলাম। কেন জানি না, বড়রা বলে যে বাচ্চারা কোথাও বেরোনোর আগে একটু আঙুল কামড়ে আর গায়ে থুতু মানে আর কি থুতু করে দেওয়া। সেটা কেন করে হয়তো বাচ্চাদের বলে না নজর লেগে যায়, তো সেই রকমই একটা কিছু। তারপর বাড়ি থেকে বেরোবার সময় বাচ্চারা যেমন পাড়ায় হচ্ছে রথ নিয়ে যায়, তো রথ নিয়ে যাচ্ছে, তোমাদের দাদাভাই এদিকে গাড়ি বার করছিল। তারপর এখন চলে আসলাম মেলাতে রথে। আর এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে প্রায় 1 ঘন্টা দূরত্বের রথ। বাড়ির কাছাকাছি সেরকম রথ হয় না। আর রথে এসে দেখি উফ, এত পরিমাণে ভিড় হয়েছে যে তোমাদেরকে কী বলবো। তোমাদের দাদাভাই সারাটা রথের মেলা মিটিয়েকে নিয়ে ঘোরাচ্ছিল। আর এই যে নাগরদোলা, এখন আর শখ যায় না, এখন আর সেই বয়সটাও হয়তো নেই, তাই শখ যায় না। যাই হোক বন্ধুরা, আর এই দেখো বাচ্চাদের মিকি মাউস দেখে খুব ইচ্ছে যাচ্ছিল যে মাম্মাম সোনা বড় হলে মাম্মামকে চাপাবো। যাই হোক বন্ধুরা, বাড়িতে চলে এসেছি রথের মেলা দেখে। আর প্রচণ্ড গরম মেলাতে। যাই হোক ব্লগটা কেমন লাগলো জানিও। তো আজকে এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো।